পৃথিবীর সন্তানেরা মা বাবাকেও মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ভুলতে পারবা না। মা বাবার খেদমত থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য মুখ ফিরাতে পারবা না। যতদিন পর্যন্ত মা বাবা জীবিত আছে, যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে প্রাণ আছে, ততদিন পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করে যাবা। একটা সেকেন্ডের জন্য মা বাবাকে কষ্ট দিতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বড় সিদ্ধান্ত দিলেন বান্দাদের প্রতি? সন্তানদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা ফরজ করে দিলেন? আল্লাহ পাকের ইবাদত করা যেমন বান্দার জন্য ফরজ, একটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাও তেমনই ফরজ, একটু বেশ কম নাই। মা বাবার খেদমত করা সন্তানের জন্য একটা ফরজ বিধান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র বাবা আদমের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন, বাপ ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু পৃথিবীর এমন কোনো মানুষ নাই, কিয়ামত পর্যন্ত আর একটা মানুষ এমন পাওয়া যাবে না যাদের মা নাই বাপ আছে, বাপ আছে মা নাই। বরং এই তিনজন বাদ দিয়ে মৃত্যু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মাও থাকবে, তার বাবাও থাকবে। মা বাবার মাধ্যম হয়ে মানুষ দুনিয়ায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে মা আর বাবার মাধ্যম হয়ে তুমি দুনিয়ায় আসলা। দুনিয়ার এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই নাজ ও নিয়ামত তুমি দেখতে পেয়েছো, হাজারো নাজ ও নিয়ামত তুমি ভোগ করেছো। এই দুনিয়ার সুন্দর চিত্র তুমি যাদের মাধ্যমে দেখেছো, ওই মা বাবার সাথে একটা সেকেন্ডের জন্য নাফরমানি করতে পারবা না, ঠিক কিনা? মা বাবার সাথে ইহসান করবা। ইহসান সুন্দর ব্যবহার কিভাবে করবা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে বলতেছেন, এই পিতা মাতা যখন তোমাদের কাছে, মা বাবা দুইজন যখন তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, অথবা বাপ চলে গেছে, মা এখন তোমাদের কাছে বৃদ্ধা অবস্থায় আছে, ফালা তাকুল লাহুমা উফিন, মায়ের সাথে আর বৃদ্ধ বাবার সাথে এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ মা বাবার সাথে করবা না মা বাবা যেন কষ্ট পায় ও শব্দটা জবান দিয়ে বের করে। মা বাবা যেন ওহ কষ্ট পেলাম এমন কোনো আওয়াজ যেন জবান দিয়ে বের না করে, এমন কোনো আচরণ তাদের সাথে করবা না, এমন কোন আচরণ তাদের সাথে করবা না। ইহসান করবা। সন্তানের জন্য যেমন বাজার থেকে ভালো ভালো খাবার তুমি ক্রয় করে আনো, মা বাবার জন্য এরকম সুন্দর খাবার নিয়ে আসবা। সন্তান আর স্ত্রীর জন্য যেমন সুন্দর সুন্দর কাপড় মার্কেট থেকে কিনে আনো, বৃদ্ধ মা আর বাবার জন্য সুন্দর কাপড় বাজার থেকে কিনে আনবা। সুন্দর সুন্দর খাবার যখন বাড়িতে নিয়ে আসবা, সন্তান আর স্ত্রীকে দেওয়ার আগে ওই খাবারটা মা আর বাবার কাছে আগে পৌঁছাই দিবা। এইরকম আচরণ যদি করতে পারো, মা বাবার উপরে ইহসান হবে, আর ওই পিতা আর মাতা সন্তানের উপরে রাজি হবে, আর ওই সন্তানের উপরে আসমানের মালিক রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো বিশ্ব নবী, আপনি আমাকে একটু জানায় দেন সন্তানগুলোর উপরে পিতামাতার কি হক রয়েছে, সন্তানেরা পিতামাতার জন্য কি কাজ করবে, পিতামাতার কি হক আদায় করবে। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই তুমি শোনো, এই পিতামাতা হলো তোমার জান্নাত, আর এই পিতামাতা হলো তোমার জাহান্নাম। সুতরাং যদি পিতামাতার খেদমত করো তাহলে জান্নাতে যাইবা, আর যদি পিতামাতার নাফরমানি করো জাহান্নামে যাইবা। পিতামাতার খেদমত আমাদের সবার জন্য ফরজে আইন। সন্তানের জন্য পিতামাতার খেদমত করতেই হবে। আল্লাহ পাকের ইবাদত যেমন করতে হবে, পিতামাতার খেদমতও সন্তানের জন্য করতে হবে। আর পিতামাতাকে যদি খেদমত করে রাজি আর খুশি করা যায়,
ওই সন্তানটা দুনিয়ার জগতেও সেরা সন্তান, পরকালীন জগতেও সন্তানটা সেরা হবে। পিতামাতার খেদমত করলে কোনোদিন মানুষ ঠকে না, মানুষের সম্মান কমে না, বরং আল্লাহ পাকের কাছে তার সম্মান বেড়ে যায়। কিতাবের মধ্যে ঘটনা লেখে মা বাবার খেদমত করলে কেমন মর্যাদা আল্লাহ পাকের কাছে বেড়ে যায়। নবীর যুগে একজন লোক ছিল ওয়াইসুল করনি, তার বাড়ি ছিল ইয়ামানে কারণ নামক স্থানে। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ ছিল। হযরত ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের কাছে পত্র পাঠাইছেন, ওগো নবী, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে আমি জিয়ারত করতে চাই, সাহাবী হওয়ার মর্যাদাটা আমি অর্জন করতে চাই, কিন্তু আমার বাড়িতে তো আমার বৃদ্ধা মা আছে, আমার মা বড় অসুস্থ, আমার মা নিজে গোসল করতে পারে না, মা নিজে উঠে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারে না, মা নিজে লুকমা তুলে খাইতে পারে না, নিজের কাপড় নিজে পরতে পারে না। ওগো পয়গম্বর, ঘরে তো বৃদ্ধা মা আছে, কিন্তু মনের বড় আশা যে আপনার সাথে আমি একটু জিয়ারত করব। আল্লাহর পয়গম্বর পত্রে লিখে পাঠাইছে, ওয়াইসুল করনি, আমি পয়গম্বরের সাথে তোমার দেখা করার কোনো দরকার নাই, তুমি ঘরের মধ্যে যে তোমার বৃদ্ধা মা আছে, মায়ের সেবা করো, মায়ের যত্ন করো, মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো। আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ করার প্রয়োজন নাই, কারণ নবীর জিয়ারতের চেয়েও মায়ের খেদমতের দাম আল্লাহ পাকের কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করেছে, মায়ের পেশাব পায়খানা সাফ করেছে, মাকে লুকমা তুলে তুলে মুখের মধ্যে খাওয়াইয়াছে, মায়ের কাপড়টা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, মাকে কাঁধে করে চলেছে। আল্লাহর পয়গম্বর এমন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, হে ওমর, আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে যদি ইয়ামান থেকে, করণ নামক জায়গা থেকে যদি ওয়াইসুল করনি নামে কোনো ব্যক্তি মদিনার মধ্যে আসে, তার এই বৈশিষ্ট্য হবে, তার আকার আকৃতি এমন হবে, সে যদি মদিনার মধ্যে আসে আর আমার কবরের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই নাও আমার পরিহিত, আমার ব্যবহৃত একটা জুব্বা, আমার এই জুব্বাটা ওয়াইসুল করনিকে হাদিয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। ওমর সেই ওয়াইসুল করনির কাছ থেকে তুমি নিজের জন্য দোয়া নিবা, আর আমার কিয়ামত পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য ওয়াইসুল করনিকে তুমি দোয়া করতে বলবা। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ওমর! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমরের ছিল মিজাজে ওহীর মিজাজের একটা মানুষ ছিল হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন 21 থেকে 22 জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমার। আল্লাহ পাক যদি আমি বিশ্ব নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষকে দুনিয়ায় যদি নবী হিসাবে প্রেরণ করতেন, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আধ্যাত্মিক জগতের এক সম্রাট। হযরত ওমর আধ্যাত্মিক জগতের এক সম্রাট ছিল। মদিনার মধ্যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি কোনো স্বপ্নে দেখতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাশফ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, ঘুমের ঘোরে পয়গম্বরকে স্বপ্নে দেখতেছি। পয়গম্বরকে স্বপ্নে দেখলাম, আমি দেখি নবীর পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলাম। নবী যখন দুই দিকে সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ করে বসলো, বাহির থেকে একটা আওয়াজ আসলো। একটা মহিলা এসে বলল, ওগো তোমরা কে আছো? আমার গাছের প্রথম খেজুর আমি নিয়ে এসেছি, এই খেজুরগুলো পয়গম্বরের হাতে তোমরা দাও। পয়গম্বর নিজেও খাবেন এবং সমস্ত মুসল্লিদেরকে খাওয়াবেন, তাহলে আমার গাছের খেজুরের মধ্যে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। আগে ছিল যদি মানুষের প্রথম গাছে কোনো ফল ধরতো,
সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে পাঠাতো। গাছে প্রথম দুধ হইলে, যদি গরুতে দুধ হইতো, সর্বপ্রথম মাদ্রাসায় পাঠাতো। যে ভালো মানুষে যদি খায়, নামাজি মানুষে খায়, মুত্তাকি মানুষে খায়, তাহলে আমার এই জিনিসের ভিতরে বরকত হবে। বরকত হবে কি হবে না, কি বলেন? আল্লাহর রাসূল বলছেন যে তুমি যদি কারো খাবার খাও তাহলে মুত্তাকি মানুষের খাবার খাবা, আর তোমার খাবারটাও তুমি একজন মুত্তাকি মানুষকে খাওয়াবা, কারণ তার হাতে বরকত আছে। সে সুয়া দিলেও কি হবে, বরকত হবে। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা অনেক কিছুই হারাই গেছে। এখন আর হুজুর মৌলবি কোনো কিছু লাগে না, নিজেই নামাজ নাই, কালাম নাই, যা মন চায়, আর হুজুর লাগবে না, আমি নিজেই তো হুজুর। যার যার কাম শেষে সারতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলার থেকে একটা সাহাবী খেজুরের ঝুড়িটা নিয়ে গেল, আল্লাহর নবীর হাতে দিল। আল্লাহর নবী সবাইকে একটা একটা করে খেজুর দিল। খেজুরগুলো এত সুস্বাদু, আমার মনে হচ্ছিল যে এত সুস্বাদু খেজুর এর আগে আর কোনোদিন আমি খাই নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে পয়গম্বর সবাইকে খেজুর দেওয়ার পরেও নবীর হাতে ঝুড়িতে কিছু খেজুর বাকি আছে। একবার মন চায় যে নবীর কাছে আর একটা খেজুর চাই, কিন্তু ভয়ে নবীর কাছে চাওয়ার সাহস আমার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতটুকু দেখার পরে মসজিদ নববীর বাস্তব আযান আমার কানে আসলো। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি নবী যেই খেজুরটা আমাকে দিয়েছিল ওর বিচিটা এখনো আমার গালের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওযু করে আমি মসজিদে নববীতে চলে যাই। যায় দেখি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাত শুরু হয়ে যায়। আমিও জামাতে শামিল হয়ে যাই। যখন দুই দিকে হযরতে ওমর সালাম ফিরাইয়া আবার যখন মুসল্লির দিকে মুখ করে বসেছে, এমন সময় একটা মহিলা আবার একটা খেজুরের ঝুড়ি নিয়ে এসেছে। এসে বলতেছে, ওগো কে আছো? আমার এই খেজুরের ঝুড়িটা আমিরুল মুমিনিনের কাছে দাও। এইটা আমার গাছের পয়লা খেজুর, এটা আমার গাছের প্রথম খেজুর। আমিরুল মুমিনিন নিজেও খাবেন, তিনার সাথীদেরকেও খাওয়াবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাইকে একটা একটা করে আমিরুল মুমিনিন খেজুর দিল। খেজুর দেওয়ার পরে দেখি অনেকগুলো খেজুর আরো ঝুড়ির মধ্যে রয়ে গেছে। স্বপ্নের মধ্যে তো আল্লাহর নবীর কাছে খেজুর চাইতে ভয় পেয়েছি, কিন্তু ওমর তো আমার সাথী ভাই, তার কাছে চাইতে তো কোনো ভয় নাই। আমি বললাম, ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে কি ওইখান থেকে আর একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলেন, আলী, রাতের বেলায় তো পয়গম্বর তোমাকে একটা খেজুর দিল, আমি কেমন করে দুইটা দেই? চিল্লাই বলেন আল্লাহু আকবার। তার মানে হযরতে আলী রাতের বেলায় যে স্বপ্ন দেখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাশফ হয়ে গেছে। এমন বড় আধ্যাত্মিক জগতের একটা সম্রাট, তাকে আল্লাহর নবী ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিতে বলতেছে, অথচ ওয়াইসুল করনি সাহাবী না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আধ্যাত্মিক জগতের এক সম্রাট, আমরা তো 1 মাইল দূর থেকে কিছুই দেখতে পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জগতের এমন সম্রাট ছিল, 1000 মাইল দূরেও তিনি দেখতে পেতেন। হযরত ওমর হযরতে সারিয়াকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠাইছেন, 1000 মাইল দূরে যুদ্ধ করতেছে। এমন সময় হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জুমার নামাজের খুতবা দিচ্ছেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, কাফেরদের সাথে তো সারিয়া যুদ্ধ করতেছে, কিন্তু কাফেররা পাহাড়ের দিক থেকে সারিয়ার দিকে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে, এগিয়ে আসতেছে, কিন্তু সারিয়া দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবার মধ্যে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ওই যে কাফের দুশমন আসতেছে, আক্রমণ করবে। ও সারিয়া, কাফেরদের দিকে একটু লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। এই যে হযরত আমিরুল মুমিনিন বলেছে, 1000 মাইল দূরে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। লস্করে সারিয়া দেখে গে, লস্করে সারিয়া দেখে গে,
मदीने से उमर इसी बसीरत को वासिउन नजरी कहते हैं। এই যে 1000 মাইল দূর থেকে সৈন্য দেখায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বড় একজন আধ্যাত্মিক সম্রাটকে আল্লাহর পয়গম্বর বলতেছে, ওমর যখন ওয়াইসুল করনি মদিনায় আসবে তখন তার কাছ থেকে তুমি নিজের জন্য দোয়া নিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণটা কি? কারণ ওয়াইসুল করনি তার মায়ের খেদমত করেছে, মায়ের পেশাব পায়খানা সাফ করেছে, মাকে গোসল করিয়েছে, মায়ের মুখে লুকমা তুলে তুলে খাইয়েছে। এইটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হইছে, তার জবানটা আল্লাহ পাকের কাছে এত দামি হইছে, যদি দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া জবানে যদি কিছু বের করে আসমানের মালিক ওই হাতটা ফিরাইয়া দিবে না। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, ওয়াইসুল করনি কিন্তু মা বাবার খেদমত করে ঠগে নাই, মায়ের খেদমত করে ঠগে নাই। আল্লাহ পাকের কাছে ওয়াইসুল করনির মর্যাদা 1000 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, বাবার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। এই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয় আসমানের মালিকও অসন্তুষ্ট হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানের উপরে রাজি আর খুশি হয় আসমানের মালিক ওই সন্তানের উপরে রাজি আর খুশি হয়। এমন একটা শাস্তি আছে, এমন একটা শাস্তি আছে আল্লাহ পাক সেটা দুনিয়াতেই দিয়ে দেন। সেইটা হলো মা বাবার অবাধ্য সন্তান যদি কেউ হয় ওর শাস্তি শুধু আখিরাতেই হয় না, আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তাকে শাস্তি দিয়ে দেন। তার ভিতরে বড় একটা শাস্তি হলো যদি কেউ মা বাবার নাফরমানি করে, মা বাবার খেদমত না করে, মা বাবাকে যদি কষ্ট দেয়, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হওয়া বড় কঠিন হয়ে যায়। আউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে বিলাল সহ আরো 2 জন সাহাবী দিয়ে 3 জনকে কালিমার তালকিন দেওয়ার জন্য আলকামার কাছে পাঠিয়ে দিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কালিমা পড়ার জন্য বলেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, অথচ একজন সাহাবী জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে বিলাল দৌড় দিয়া পয়গম্বরের কাছে যায়, গিয়ে বলে, ওগো পয়গম্বর আলকামার জবান দিয়ে তো কালিমা বের হয় না। আল্লাহর নবী বলেন, বিলাল সাথে সাথে দৌড় দিয়ে তুমি আলকামার মায়ের কাছে যাও, আলকামার মা যদি আমার কাছে আসতে পারে আসতে বলো, আর যদি আসতে অক্ষম হয় তাহলে আমি তার কাছে চলে যাব। হযরতে বিলাল যখন সংবাদটা পৌঁছে দেয় আলকামার মা তখন আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে অসন্তুষ্ট নাকি? তুমি কি তোমার সন্তানের উপরে নারাজ নাকি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামার উপরে অসন্তুষ্ট আছি, কারণ যে সন্তানকে আমি 9 মাস 10 মাস গর্ভে ধারণ করলাম, এই প্রসব করলাম জান জীবন কষ্ট করে, রক্ত পানি করে বুকের দুধ তাকে 2টা বছর পান করালাম, নিজের সুখ সব কিছু বিলীন করে দিয়ে সন্তানের সুখ চাইলাম। এই আলকামাকে আমি দেখেছি অনেক কাজেই আমি মায়ের উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? মায়ের কথার কোনো দাম নাই, বাবার কথার কোনো দাম নাই, স্ত্রী যা বলে 100% সত্য বলে। স্ত্রীর কথা শুনে মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, মা বাবার খেদমত করে না, বিবি বাচ্চাকে নিয়ে বড় আরামে থাকে। আর এই গভীর রজনী, এই শীতের রজনীতে মা বাবার গায়ে একটা কাঁথাও নাই, মা বাবার কম্বল নাই, পরনে কোনো কাপড় নাই, কষ্টের মধ্যে আছে। সন্তান স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে দেখেছি আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, এইটা আমার কাছে বড় খারাপ লেগেছে, তাই আমি অসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহর রাসূল উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা অনেকগুলো লাকড়ি জোগাড় করো, অনেকগুলো কাঠ তোমরা জোগাড় করো, আর আগুন জ্বালিয়ে দাও।
আগুন জ্বালিয়ে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। যখন সন্তানটাকে যখন আগুনের মধ্যে ফেলার কথা বলেছে, আলকামার মা চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা জীবিত থাকতে আমার চোখের সামনে আমার সন্তানটাকে কিভাবে আগুনে জ্বালাবেন, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, ও আলকামার মা, যদি তুমি এখন তোমার সন্তানটাকে মাফ না করো, হাসরের ময়দানের আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি কঠিন তাপ হবে, ওই আগুনে তোমার সন্তান জ্বলবে। কারণ যত সময় পর্যন্ত তুমি সন্তানের উপরে রাজি হবা না, আলকামার উপরে যত সময় পর্যন্ত রাজি হবা না, যত সময় পর্যন্ত আলকামার মুখ দিয়ে কালিমা বের হবে না, কালিমা নসিব হবে না, আর কালিমা না পড়ে যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। সাথে সাথে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম, আমি তার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, বিলাল তাড়াতাড়ি দৌড় দিয়ে যাও, যায় দেখো আলকামা কালিমা পড়তে পারে কিনা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দৌড় দিয়ে গেলাম। যখন আমি আলকামার বাড়ির আঙিনায় গেছি, তখন দেখি হযরতে আলকামা উচ্চ আওয়াজে চিল্লাই চিল্লাই কালিমা পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, সব থেকে বড় কঠিন শাস্তি হলো, মা বাবা যদি রাজি আর খুশি না থাকে, তাহলে এই সন্তান ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যায়। এই জন্য কখনোই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা আপনার আমার কোন আচরণে কষ্ট পাচ্ছে, এইটা তো আমি আর আপনি লক্ষ্য করলেই বুঝবো না। এই জন্য সন্তানদের প্রতি, যুবক ভাই যারা আছে, সবার প্রতি উদারত আহ্বান থাকবে, কখনোই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, যা মন চায় তাই বলে। আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, একটা জিনিস বাবাকে বারবার জিজ্ঞাসা করেছি, মাকে জিজ্ঞাসা করেছি, মা এটা কি, এটা কি? মা প্রত্যেকবার সুন্দর করে উত্তর দিয়েছে, বাবা প্রত্যেকবার সুন্দর করে উত্তর দিয়েছে, কখনই আমার আপনার পরে বিরক্ত হন নাই। আর মা বাবা আজকে যখন বৃদ্ধা হয়ে যখন তারা এরকম ছোট পিচ্চি মানুষের মতো আচরণ করতেছে, তখন আমার আপনার রাগ করা যাবে না, তাদেরকে বারবার ওরকম উত্তর দিতে হবে। তাহলে মা আর বাবা আমার আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। ইনশাল্লাহ পারবো না আমরা? ইনশাল্লাহ। মা বাবার খেদমত করলে তো আল্লাহ পাক জান্নাত দিবেই। মা বাবার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, আল্লাহর রাসূল বলেন শুধু খেদমতের দাম না, কোন নেককার সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীর কোন সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে একটাবার যদি তাকায়, মুহাব্বতের সাথে স্নেহের নজরে যদি পিতা মাতার চেহারার দিকে একবার তাকায়, পিতা মাতা বৃদ্ধা হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, মুখের দাঁতগুলো পড়ে গেছে, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে বড় অসহায় মনে হয়, এই পিতা মাতার দিকে যদি সন্তান একটা বার রহমতের নজরে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের প্রত্যেকবার তাকানোর বিনিময় তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে যদি পিতা মাতার দিকে 100 বার তাকায়, আল্লাহ পাক কি ওই সন্তানকে 100টা কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর রাসূল বলেন ওই সন্তানকে আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতা যাদের জীবিত আছে, তারা দেখে দেখে কবুল হজের সওয়াব কামাই করতে পারে। যাদের পিতা মাতা নাই, তাদের কামাই করার কোনো ব্যবস্থা আছে? পিতা মাতা আছে কার কার দেখি ইনশাল্লাহ? পিতা মাতা জীবিত আছে কার কার? মাশাআল্লাহ, অনেকের আছে। এই যে বৃদ্ধ বাবা যারা পিতা মাতা নাই, কিভাবে সওয়াব অর্জন করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন পৃথিবী থেকে চোখ বুজে যায়,
মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা আমল বলেন? 3টা আমল বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়ার আমল, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, অথবা সেখানে সাহায্য করেছে। যতদিন সেখানে পড়াপড়ি হবে, যতদিন আমল চলবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক কবরে বসাই ওই ব্যক্তিকে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আও মিন ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস, উপকারী এলেম। এই যে আপনাদেরকে শিখাইতেছি যে এলেম, যে কথাগুলো বললাম, একটার উপরে যদি আমল করেন ইনশাআল্লাহ, আমি যদি মারাও যাই কবরে বসে বসে সব পাবো। বলেন সুবহানাল্লাহ। আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহর রাসূল বলেন 3 নম্বর আমলটা হলো দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নেককার সন্তান রেখে যায়, একটা নামাজি সন্তান রেখে যায়, নবীর আদর্শবান একটা সন্তান যদি কেউ রেখে মারা যায়, কুরআন পড়নেওয়ালা যদি একটা সন্তান রেখে মারা যায়, এই সন্তান জীবিত থেকে যতদিন নেক আমল করবে, ওই পিতা মাতার কবরের একটা অংশ চলে যায়। নেক সন্তান যে সদকায়ে জারিয়া, এই কথাটা বোঝানোর জন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করলেন। কারণ কবরের কাছে গেলে ইসালে সওয়াব করা সুন্নাত, কবরের পাশে গেলে ইসালে সওয়াব করা সুন্নাত। আর আমাদের এখন হইছে ইসালে সওয়াবের তো দ্বারে কাছে নাই, বছরে একবার 2 বার যে ফুল এক গাদা নিয়ে কবরের উপরে যাইতে ধরে। কবরবাসী যদি বলতে পারতো তাহলে বলতে সরা আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওতে কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নাই। ইসালে সওয়াব করা সুন্নাত, কিছু পড়ো, আমল করে কবরবাসীর উপরে তোমরা ইসালে সওয়াব করো, এর দ্বারা তারা অনেক খুশি হয়। আল্লাহর ওলি ইসালে সওয়াব করলেন, চলে গেলেন, রাতের বেলায় ঘুমালেন। আল্লাহর ওলিরা তো আল্লাহ পাকের বন্ধু। আমি আর আপনি যেমন আমাদের অন্তরঙ্গ বন্ধুকে অনেক গোপন ডায়েরি দেখাই দেই না, সচরাচর সবাইকে বলি না, কিন্তু আমার যে বন্ধু, আমার ভিতরে যত কথা আছে সব বন্ধুকে আমরা জানাই দেই না। আল্লাহ পাকের ওলিরাও আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক মাঝে মাঝে গোপন কিছু দেখায়া দেন। আল্লাহর ওলি যখন রাতের বেলা ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন দিনের বেলায় যে আমলটা করেছে, ওই আমলটাকে ভাগ ভাগ করে বন্টন করে তিরানের পুটলার মতো প্যাকেট করে ঝুড়িতে করে একটা ফেরেশতা কবরস্থানের পাশে বসে গেছে। তিরানের পুটলা নিয়ে যখন বসে গেছেন, কবরস্থানের মধ্যে যত মৃত ব্যক্তি ছিল, সব মৃত ব্যক্তিগুলো লাইন ধরে ধরে একটা পুটলা নিয়ে কবরের দিকে চলে যাচ্ছে। আল্লাহর ওলি বলেন, কিন্তু আশ্চর্য এক ঘটনা দেখলাম, সমস্ত মৃত ব্যক্তিরা লাইন ধরেছে, একটা প্যাকেট নিয়ে কবরে চলে যায়। কিন্তু যেটা আমার কাছে বড় আশ্চর্য লেগেছে সেটা হলো, একটা মহিলা, ওই মহিলা লাইনেও দাঁড়ায় নাই, কবর থেকে ওঠে নাই, কবরের মধ্যেই আছে। কিন্তু মহিলার কবরটা বড় আলোকিত, কবরটা বড় নূরে ঝলঝল করতেছে, আর মহিলাটা হাসতেছে। আল্লাহর ওলি বলেন, আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, এরে মা, সবাই তো লাইন ধরে ধরে নেকির হিস্সা নাই, তুমি কেন নেও না? মহিলাটা হাসি আর বলে, আল্লাহর ওলি, এই যে আমি লাইনে দাঁড়াই নাই, এতে আমার কোনো সমস্যা নাই। কারণ আমি আমার ইন্তেকালের পূর্বে নেককার একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছি, কোরআন পড়নেওয়ালা একটা সন্তান রেখে এসেছি, নবীর আদর্শবান একটা সন্তান রেখে এসেছি। আমার সন্তানটা সর্বদা আমার নামে কোরআন পড়ে।